السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. والصلاة والسلام على سائر الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসামতি ঐক্য পরিষদের উদ্যোগে তৃতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের উপস্থিত সম্মানিত সভাপতি মোহতারাম সদরে জালসা এবং মঞ্চ উপবিষ্ট ইসলামী আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার সম্মুখে অবস্থানরত দিন প্রিয় হাজরানে মজলিস, সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের মাহফিল বাস্তবায়ন কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা পেশ করছি, যাদের অক্লান্ত পরিশ্রম, তাদের কোরবানির বদৌলতে আজকে আমাদের ইসামতি আলীনগরের মধ্যে এমন একটি স্থান, যে এলাকার মধ্যে শুয়ে আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আল্লাহর ওলি হযরত মনসুর শাহ রহমতুল্লাহি আলাইহি।
আমি স্মরণ করছি সকল নবী রসুল, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সকল আউলিয়া, পীর, কুতুব, গৌস, যাদের মেহেরবানিতে, যাদের বদৌলতে আজকে আমি আপনি পর্যন্ত ইসলামের সুমহান আদর্শের যে বার্তা সেটা পৌঁছেছে। কোরআনে কারীমের একটি আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকে অনেক অনেক ত্যাগের বিনিময়ে আজকে এমন একটি মাহফিলের ব্যবস্থাপনা সম্ভব হয়েছে। সকলেরই উদ্দেশ্য একটি ছিল, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এই এলাকার জমিনের মধ্যে একটি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই মেহেরবানি আমরা যদি মূল্যায়ন না করি তাহলে এটা এক ধরনের অকৃতজ্ঞতা। কোরআনের ভাষায় আমাদের মাঝে দাওয়াতের মেহনত নিয়ে ইসলামিক স্কলাররা আজকে আমাদের মাঝে উপস্থিত থাকবেন। সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানী, আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন ব্যক্তিত্ব, এবং আমাদের মাঝে আলো ছড়িয়েছেন মাগরিবের পর থেকেই আমাদের এলাকার কৃতি সন্তান, বর্তমান জামানার বুজুর্গ ডাক্তার মাওলানা নিজামুদ্দিন সাহেব, বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল ফি হায়াতি। তাহলে সময় চলে যাচ্ছে, আপনারও যেভাবে যাচ্ছে আমারও যাচ্ছে। আগামীতে হয়তো এই রকম একটি মাহফিল আমাদের যেই সুযোগ হয়েছে সেই সুযোগ নাও হতে পারে। এই যে সুন্দর সুন্দরভাবে আয়োজক কমিটি এখানে আপনাদের জন্য আলোচ্য বিষয় সৃষ্টি করেছে। আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, জীবনের সর্বক্ষেত্রে সুন্নতের অনুসরণের গুরুত্ব এবং উপযোগিতার ফলাফলের বর্ণনা। আসলে এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের জন্য, সকলের জন্য, প্রত্যেক বিষয়ে, প্রত্যেক কাজে, প্রত্যেক সিদ্ধান্তের মধ্যে এই বিষয়টা অপরিহার্য। এখন আমরা আপনারা সবাই ইবাদত করি। আমাদের ইবাদতের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করা। সকলের এই দাবি আমি আল্লাহর জন্যই করি। আমার যা কিছু ইবাদত, আমার যা কিছু মেহনত, আমার যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আমরা যদি নিজের মতো করে দাবি করি যে আমি আল্লাহকে রাজি খুশি করছি, আল্লাহ বলতেছেন কোরআনের আয়াতের সাথে তোমার বক্তব্যটা মিলিয়ে দেখো। বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমাদের দাবিটা এমনই হয় তোমাদের ভালোবাসা আল্লাহর জন্য। রসুলকে বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে দেখেন শর্ত জাযা। আল্লাহ বলতেছেন তোমাদের দাবিটা যদি আল্লাহকে ভালোবাসা হয় তাহলে তোমরা নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবেন। তাহলে কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর, গুনাহ মাফ করনে ওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, রহম করনে ওয়ালা। তাহলে কি লাগে? আমরা বান্দা হিসেবে দুর্বল। আল্লাহ নিজে বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে খুব দুর্বল করে বানাইছি।
দুর্বল করে বানাইছি তো যে আমরা তো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। আমরা শত তওবা করি, তাওবা পরবর্তী আমাদের গুনাহ কেন হয়ে যায়? এখানে একটি আলোচ্য বিষয় হলো জীবনের সর্বক্ষেত্রে সুন্নতের অনুসরণের গুরুত্ব এবং উভয়জগতের ফলাফলের বর্ণনা। এই আলোচ্য বিষয়ের মধ্যে একটা জিনিসই প্রমাণিত হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমরা কিছু সংখ্যক মানুষ দুর্ভাগ্যজনক সত্য কোরআন এবং হাদিসের বিষয়কে শুধুমাত্র একটি ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলেছি। সেটা মসজিদ, মাদ্রাসা, মাহফিল, এটার মধ্যে সীমাবদ্ধ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন যেখানে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, সকল ধরনের নীতির ফর্মুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আজকে দেখেন আমরা মুসলমান, দুর্ভাগ্যজনক সত্য, না বুঝে না জেনে কিছু বিষয়ে তর্কে লিপ্ত হয়। আসলে এটা ঠিক না, এটা খুবই দুঃখজনক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা যারা জানো আর যারা জানো না তারা সমান নয়। যে জানে সেও তর্ক করতেছে আর না জানে সেও তর্ক করতেছে। এই যে আজকে তো ফেসবুকিং হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্নভাবে আমাদের যে কার্যকলাপ, আমাদের বক্তব্য, আমাদের বিষয় এগুলো ছড়িয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষ আছে, একটা শ্রেণী আছে, সেটাকে ভালো কাজে ভালোভাবে ব্যবহার করছে, আবার অন্যতা কিভাবে ইসলামিক ব্যক্তিত্বদেরকে, যারা স্কলার আছেন, যারা জননেতা আছেন, যারা রাহবর ইসলাম আছেন, তাদেরকে কিভাবে অপদস্থ করা যায়। এটার জন্য কেন? এটা হচ্ছে আমাদের জ্ঞানের সংকীর্ণতা, যে সুন্নতে রসুলের যে আদর্শ সেটা আমাদের মধ্যে পূর্ণতা পায়নি। তাহলে কোরআনে কারীমের আয়াত থেকে আমরা জানতে পারি, আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা আমাদের মাঝে আছে, এটা প্রমাণ করতে হলে যার যত বেশি সুন্নতে রসুলের প্রতি আতাত, তার তত বেশি সুন্নতের প্রতি মহাব্বত, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাপূর্ণ। ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। দেখেন আজকে আমাদের এই এলাকা আলহামদুলিল্লাহ কত সৌভাগ্যের বিষয়, তাফসীরুল কোরআনের মাহফিল হলো, তাহলে আজকের রাতটা আমাদের মাঝ থেকে চলে যাবে। আজকে মুফাসসিরিনে কেরাম আসছেন, উলামা হযরতরা আসছেন, আওলাদে রসুল আসবেন, এবং আমাদের মাঝে একজন মজলুম জননেতা আছেন, উনিও আমাদের মাঝে আসবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মজলুমের দোয়াকে বিফলে দেন না। মা বাবার দোয়ার মাঝে আড়াল নেই, আল্লাহর কাছে সরাসরি দোয়া কবুল হয়, সেরকম মজলুমের দোয়াও কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন লাখো কোটি মজলুমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত বাতাসে আবারও সেই কালিমার কথা উদ্দিনভাবে বলার তৌফিক দিয়েছেন। সেই জন্য বলছি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ বলছেন শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দিবেন, আর যদি শুকরিয়াটা ভিন্নভাবে হয় বা কদর করা না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতটা আমাদের থেকে তুলে নেবেন। এটা সর্বক্ষেত্রে, সর্ববিষয়ে। তো এই যে আজকের এমন একটা গুরুত্বপূর্ণ রাত, তো এই রাতটা মূল্যায়ন করি না। ঘুম তো প্রতিদিনেই যাব, আমাদের চায়ের দোকানে আড্ডাবাজি তো প্রতিদিনেই হবে, কিন্তু আজকে আসছেন সুবাস ছড়াতে। এই সুবাস ছড়াতে আসার পরেও আমরা সেই সুবাসটা হাসিল করতে পারি নাই, এটা আমাদের জন্য একটা খুবই দুঃখজনক বিষয়। কারণ উলামায়ে কেরামের সুহবত এটাও একটা নিয়ামত।
কারণ কিতাবের মধ্যে আছে আপনার উলামাদের সুহবতও যেন ইবাদত, সেটা মনে করতে হবে। কারণ তাদের আকওয়াল, তাদের আফআল, তাদের আমাল, যে মানুষের তিনটা বিষয়ের মধ্যে মানুষ জ্ঞান অর্জন করে, মানুষ উপলব্ধি করতে পারে, তার ভাবের প্রকাশ হয়। একটা হচ্ছে আকওয়াল, মানুষের কথাবার্তা, আরটা হচ্ছে আমাল, মানুষের কাজকর্ম, আর একটা হচ্ছে আফআল। তাহলে মানুষের কথাবার্তা, মানুষের লেনদেন এবং মানুষের আচার আচরণ, এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনটি জিনিস, আকওয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফআলুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিজের জীবনে বাস্তবায়ন করার নামই হলো সুন্নাহ। কারণ সাহাবারা যখন হতাশ হয়ে গেল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াতটা নাজিল হলো, তখন সেটার ব্যাখ্যা করতে বলেছেন। তখন বলতেছেন এই আয়াতের ব্যাখ্যা কি হবে? তখন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুব বেশি দিন নেই। কারণ যে দিনকে বাস্তবায়ন করার জন্য, পরিপূর্ণতা দান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছিলেন, সেটা পরিপূর্ণ হয়ে গেল, তিনি আমাদের মাঝে হয়তো বেশি দিন নেই। সেই জন্য তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। আসলেই তাই, এই আয়াত নাজিল হওয়ার পরেই যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, কারণ এই হজের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি আর ছিলেন না। তো আল্লাহকে যে ভালোবাসা, আল্লাহর প্রতি যে মহাব্বত, কি জন্য আল্লাহ যেন আমাকে ভালোবাসেন, তাহলে এই আয়াতে কারিমার মধ্যে বলছেন আমরা যদি আল্লাহর রসুলের সুন্নতের ইতাআত করি, তাহলে আল্লাহকে ভালোবাসবার যেই আমাদের কার্যকলাপ, আমাদের যে আচার আচরণ, আমাদের যে লেনদেন, আমাদের যে উঠা বসা, আমাদের যত ধরনের বিষয়াদি আছে, সবগুলো যেন সাহাবাদের অনুকরণে হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। বলতেছেন সাহাবাদের ব্যাপারে, আমার সাহাবারা হলো ওই আকাশের তারার মতো, তুমি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখো না কেন, তারা দেখো, ওই তারার মধ্যে আলো ছড়াবে। ওই সাহাবাদের যে আদর্শ, সেই আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে। কোরআনে কারিমে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে আল্লাহর সাক্ষাৎ চাই এবং কিয়ামত দিবসের প্রতি যে বিশ্বাস স্থাপন করে এবং বেশি বেশি জিকির করে, তাদের জন্য রয়েছে আল্লাহর রসুলের জীবনের মধ্যে সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম জীবন আদর্শ। সর্বোত্তম জীবন আদর্শ আল্লাহর রসুলের যে জীবনের আইডল, যে মডেল, এটাই হলো বাস্তবতা। কাদের জন্য? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, এটা অন্তরে বিশ্বাস করে এবং কিয়ামত দিবসে আমাদের হিসাব নিকাশ হবে এবং সব সময় সদা সর্বদা আল্লাহর জিকির নিয়ে মশগুল থাকে, তাদের জন্য রয়েছে আল্লাহর রসুলের মধ্যে সর্বোত্তম আদর্শ। তাহলে দেখেন, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের লাকায়ে রব্বি, আল্লাহর সাক্ষাৎ হবে, আমরা জান্নাতীদের কাতারে হব, এটা যদি হয়, তাহলে আমাদেরকে রসুলকে আইডল মানতে হবে। আবার যদি কিয়ামত দিবসের প্রতি, যেটা আমাদের ঈমানের আবিচ্ছেদ্য অংশ, যেটার প্রতি ঈমান না থাকলে, এই যে ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল,
হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলের উপর বিশ্বাস করা, হ্যাঁ, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমানের অপরিহার্য অঙ্গ। তাহলে আমাদের উচিত এই সুন্নাহকে নিয়ামত মনে করা। কেন করবেন না? দেখেন, আমাদের ফজরের 2 রাকাতের যে সুন্নাত, এই সুন্নতের কত ফজিলত। আমরা শুধু বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মধ্যে আছি, বলতেছে সুন্নত পড়লেও কি না পড়লেও কি, অথচ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত কল্যাণ, যত দামি জিনিস হোক না কেন, ফজরের 2 রাকাত সুন্নতের নামাজের সমতুল্য কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। তাহলে সেটা তো আমরা করছি না। ফজরের নামাজ ঘুমের মধ্যেও চলে যাচ্ছে, আবার যারা জামাতে এসে শরীক করছে তাদের জন্যও যাচ্ছে। তাহলে এই সুন্নাহকে আমি মানি নাই। আবার বলতেছেন যে ফজরের নামাজ আদায় করলো ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মার মধ্যে আছে। আমি সারা দিনের হিসাব, সারা দিনের নিকাশ, সারা দিনের যত রকমের সিস্টেম সবগুলো চিন্তা করছি কি জন্য? আমি কিভাবে সুন্দরভাবে চলতে পারি, আমার সংসার, আমার পরিবার পরিজনকে নিয়ে কীভাবে সুন্দর হয়। অথচ সব কিছুর একটা নমুনা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। যে আমরা চিন্তা কি খাওয়াবো কি খাওয়াবো না, অথচ বলতেছেন মান ক্বারাআ ফি লাইলাতিন, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিআ ফি লাইলাতিন লাম তাকুনহু ফাকাতুন আবাদা। আমরা এটা শিখাইছি। আমাদের যে বাস্তবরা আছেন, আমাদের সন্তান সন্ততি, তাদেরকে যদি বলা হয় আল্লাহর রসুল বলেছেন তোমরা কোনোদিন উপাস থাকবে না, তোমরা কোনোদিন সমস্যার মধ্যে পড়বে না যদি তোমরা সূরা ওয়াকিয়ার আমল করো। তো সেই মোতাবেক হাদিসে রসুলকে যারা যত বেশি আঁকড়ে ধরবে তাদের জীবনটা তত বেশি সুসজ্জিত হবে। এই যে আজকে আমাদের মাঝে তাফসীরুল কোরআন মাহফিল, এটা আপনি যুক্তি দেন, তর্কে লিপ্ত হন, বলতেছেন এগুলো সব হেদায়েতের জরিয়ার জন্য। কিভাবে আমরা হেদায়েত পাবো? কিভাবে আমাদের মাঝে কোরআন এবং সুন্নাহর আলু আমাদের মাঝে প্রস্ফুটিত হবে? তাহলে আমরা সকলেই বলি আশেকে রসুল, প্রকৃতপক্ষে আমাদের কথাটা বাস্তবের সাথে অমিল। কারণ এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল। তো কি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, বলছেন ওনার যারা অনুগত, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা, যারা অনুকরণ করেন, তারা কাফেরদের ব্যাপারে বড়ই কঠোর। রুহামাউ বাইনাহুম, আবার মুমিনের মাঝে খুব দয়া পরবশ। এগুলো সব সিফাত বর্ণনা করতেছেন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, বলতেছেন তাদের চেহারার একটা লক্ষণ আছে, একটা নমুনা আছে। কি রকম? বলতেছেন তাদের চেহারার মধ্যে রুকু করনেওয়ালা, সিজদা করনেওয়ালার একটা নূর প্রস্ফুটিত হবে। দেখেন, যাদেরকে দেখলে নামাজি মনে হবে, যাদেরকে দেখলে নামাজের কথা ইয়াদ হয়, যেই সংগঠন, যেই সহকর্মী, যেই সহযোদ্ধা, যার সংস্পর্শ গেলে মানুষ নামাজি হয়, আমি কেন তার থেকে দূরে থাকবো? এটা বলছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, বড়ই হুঁশিয়ারি। আল্লাহর রসুলের যারা অনুগত, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সাথে কোনোভাবেই তারা কম্প্রোমাইজে যাবে না। আজকে মুসলিম নামদারি, দুর্ভাগ্যজনক সত্য, তারা আল্লাহর রসুলের মহাব্বতের চাইতে কিভাবে কাফের মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আরো বেশি ব্যস্ত। দেখেন না, অথচ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর নাসর। এটা কারো পক্ষে সাফাই গাওয়া না, জাস্ট আল্লাহর রসুলের হাদিসের সাথে আমাদের জীবন ব্যবস্থাটা মিলিয়ে নেয়া। আমার মহাব্বতটা কার সাথে? আমি কি কাফেরদের ব্যাপারে,
মুশরিকদের ব্যাপারে, তাগুতদের ব্যাপারে আমার কি কঠোরতা ছিল, আমি কি হুঁশিয়ারি অবলম্বন করেছি? আর আমরা যে মুসলমান, আজকে মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে লেলিয়ে দেয়া আমাদের উদ্দেশ্য ছিল ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আমাদেরকে আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রুহামাউ বাইনাহুম, তারা একজন আরেকজনকে দয়া পরবশ হয়ে একে আরেকজনকে কাছে টেনে নিবে। এটা না করে মুসলমানদের মাঝে বিভিন্ন ধরনের নাম দিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত করে কিভাবে দূরে ঠেলে দেওয়া যাবে সেটাই হচ্ছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ। বলতেছেন কাফেরদের ব্যাপারে কঠোর হবে, মুমিনের ব্যাপারে তারা দয়াপরবশ হবে। তারাহুম রুকআন সুজদা, তাদেরকে নামাজি হিসেবে পাবেন, তারা রুকু করবে, তারা সিজদা করবে, এবং তারা সব সময় আল্লাহর ফজল ও নিয়ামত তালাশ করবে, এবং সব অবস্থায় তাদের একটাই উদ্দেশ্য, তাদের একটাই মকসদ, আল্লাহকে রাজি খুশি করা। এবং তাদের লক্ষণ, তাদের চিহ্ন, তারা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালে, তাদের চেহারায়, তাদের লেবাসে, তাদের পোশাকে, তাদের চলনে, তাদের মননে, তাদের উডক বৈঠকে সব কিছুর মধ্যে আপনি একটা নূরের প্রস্ফুটিত জিনিস দেখতে পাবেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, শুধুমাত্র তারা নামাজ করে তা না, তারা আকিমুস সালার কারণে তাদের জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি বিষয়, প্রতিটি সিদ্ধান্ত একমাত্র আল্লাহর রসুলকে সন্তুষ্টি করা, সেটাই থাকে। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ, তাওরাতের মধ্যে এভাবে বর্ণনা এসেছে। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, বলতেছেন ইনজিলের মধ্যে কিরকম আসছে, কাযারইন আখরাজা শাতাহু ফাযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু সুরআ লিয়াগিযা বিহিমিল কুফার। ইনজিলের মধ্যে বর্ণনা দিল একটা গাছের সাথে, একটা গাছের চারা আপনি রোপণ করলেন, তার থেকে একটা শীষ বের হলো। কাযারইন আখরাজা শাতা ফাযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি, এই শীষটা বড় হতে হতে একদিন পূর্ণাঙ্গ হয়ে গেল। আমরা বলি না একটা গাছ রোপণ করার পর জিকে গেছে, তার মানে ওই গাছটা হবে, এটা বোঝা যাচ্ছে। তো এটা দেখে কি ইউজিবুজ যুররা, কৃষক খুশি হয়ে যায়, হাই আমি যে চাষ করলাম ওই চাষটা সাকসেসফুল হলো, আশা করা যায় এটা থেকে ভালো একটা ফলন হবে। তো আল্লাহ বলতেছেন এটা কি জন্য করি জানো, লিয়াগিযা বিহিমুল কুফার, কাফেরদের অন্তরের মধ্যে যেন অন্তর্জ্বালা সৃষ্টি হয়। মুসলমান যখন মুসলমানিত্ব অর্জন করে ফেলে, যখন কাফেরদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় প্রদর্শন করে না, তাদের ব্যাপারে কঠোরতা থাকে, এবং মুসলমানের ব্যাপারে সহনশীলতা আচরণ করে, এবং নামাজি হিসেবে তাকে তাদের সহকর্মী, তাদের সহযোদ্ধা, তাদের বন্ধুরা একমাত্র ইসলামী আন্দোলনের সাথীদের সাথে হয়, তখন কি হবে, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহর ওয়াদা, আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা ভালো কাজ করে তাদের জন্য আল্লাহ ক্ষমার ঘোষণা করেছেন, ও আজরান আযীমা, এবং মহা পুরস্কার ঘোষণা করেছেন। অনেকেই অনেকভাবে কষ্ট পেয়ে থাকেন, এরকম মাহফিল করতে গিয়ে অনেকে অনেকভাবে অনেকের কথার শিকার হন। তারা একমাত্র লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালেস উম্মাহ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সব কিছু বলে যায়। কোরআনে কারীমের মধ্যে আরেকটা আয়াতে বলতেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা।
সব আয়াতের মধ্যে পাবেন আল্লাহর আতাত করতে হলে আল্লাহর রসুলের আতাত করতে হবে, জীবনের সর্ববিষয়ে সুন্নাহ। ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং আল্লাহর রসুলের আতাত করে, এটা বলে নাই শুধু আল্লাহর আতাত করলে রসুলের আতাত বাদ যাবে, তা না, বরং আল্লাহর রসুলের আতাতের মাধ্যমে যেন আল্লাহর পূর্ণাঙ্গ গোলামানা জিন্দিগির একটা আদর্শ বাস্তবায়ন করা যায়, তাদের জন্য কি হবে? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। তারা কারে দলে? তাদের দল হবে কোনটা? আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দিলেন যারা নবীদের দলে, সাদিকিন যারা সত্যবাদীদের দলে, শহীদদের দলে এবং নেককারদের দলে। ওয়াহাসুনা উলাইকা রফিকা, তাদের দুস্তিটা কত উত্তম না দুস্তি, তাদের দুস্থ, তাদের বন্ধুত্ব কত উত্তম। এখন আমাদের এই যে যুক্তি আবার তর্ক, যুক্তি এবং তর্ক কি? আমি বলছি এই হাদিস এটা, আমি বলছি এই হাদিস এটা, ভাই এই ধরনের যুক্তি নয়, বরং আল্লাহ দুটি ফর্মুলা দিয়েছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর রসুল যেটা করতে বলেছেন, যে কথা বলেছেন সেটা তোমরা গ্রহণ করো। ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে যেটা নিষেধ দিয়েছেন, সেটা যেন বিরত থাকি। এবং ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাব বড় ভয়াবহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মুফাসসির এসেছেন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বাগত। আহলান সাহলান, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব সমস্যার সমাধান। এসো সবাই দলে দলে আল কোরআনের পতাকা তলে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আপনারা সকলে আমাদের সম্মানিত প্রধান মুফাসসির, প্রধান আলোচক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা সকলের সমাজের সৌন্দর্য রক্ষার্থে রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে আমাদের প্যান্ডেলে সমাবেশের জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদায় করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে এমন একজন আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি চট্টগ্রাম অবস্থানকালীন সময়ে সবসময় চট্টগ্রাম কলেজের যে জামে মসজিদ, আমি সুদূর চাঁদগাঁও আবাসিক থেকে এমনকি আরও দূরে যখন থাকতাম ছুটে আসতাম ওনার প্রাণবন্ত আলোচনা শোনার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার পক্ষ থেকে হুজুরকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ইয়া যায়ফুনাল কিরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন ব্যক্তিত্ব আমাদের এলাকায় এসে আমাদেরকে ধন্য করার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের আমার যে বিষয়বস্তু ছিল এটাই হলো জীবনের বাস্তবতা। কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন গঠনকরণ ছাড়া এবং আল্লাহর রসুলের আতাত ছাড়া কোনোদিন আল্লাহকে পাওয়া এটা অসম্ভব। এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। সেজন্য আমরা আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে আমাদের যে মুফাসসিরিন আমরা আসবেন তাদের আলোচনা শ্রবণ করব এবং আমাদের যে মূল্যবান সময়, যে মূল্যবান নিয়ামা আজিম, এটাকে আমরা কদর করব। আমি হাত জোর করে বলছি, আমার চাচারা আছেন, আমার তরুণ ভাইয়েরা আছেন,
আমার এলাকাবাসীরা, আমি অত্র এলাকার একজন আপনাদের ভাই হিসেবে এই রাতটাকে কদর করেন। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা কাজ সংক্ষিপ্ত করে আজকে আমাদের এই মুফাসসিরিন ইকরামের তাফসীরগুলো শুনেন। আমাদের জীবনের অনেক কারেকশন জরুরি, এগুলো শোনার পরে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা আসছেন, আসবেন, এবং সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী নুসরত দিয়ে আমাদেরকে সহজ করে দিন এবং কবুল আর মঞ্জুর করুন। আমি এই বলে শেষ করছি, সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।